যখন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চিন্তিত, ঠিক তখনই বাংলাদেশ নিজের মাটিতে সেই ইউরেনিয়াম দিয়ে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার পথে এগিয়ে গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় ও সাহসী প্রকল্প। এর নির্মাণ ও তদারকির দায়িত্বে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া। একটি ছোট্ট দানার মতো জিনিস, আকারে প্রায় আঙুলের ডগার সমান, কিন্তু সেটি দিতে পারে বিশাল শক্তি। এই জিনিসটির নাম ইউরেনিয়াম প্যালেট। এর ওজন মাত্র ৪ থেকে ৫ গ্রাম হলেও এর শক্তি এত বেশি যে এটি প্রায় ৪১৭ লিটার ডিজেল, ৪০০ কেজি কয়লা বা ৩৬০ ঘনমিটার গ্যাসের সমান শক্তি উৎপন্ন করতে পারে। অর্থাৎ যেখানে সাধারণ জ্বালানির জন্য বড় বড় ট্রাক, ট্যাঙ্ক বা মজুদ দরকার হয়, সেখানে একটি ছোট্ট ইউরেনিয়াম প্যালেটই একই কাজ করে ফেলতে পারে। এটাই পারমাণবিক শক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই প্রযুক্তির দিকে এখন এগোচ্ছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে যাচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিট প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। সবচেয়ে বড় সুবিধা হলো, একবার জ্বালানি ভরলেই এটি প্রায় ১৮ মাস পর্যন্ত টানা বিদ্যুৎ দিতে পারবে, যা অন্যান্য জ্বালানির তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও কার্যকর। ইউরেনিয়াম এত বেশি শক্তি দেয় কেন, এটা বোঝাটাও খুব কঠিন কিছু নয়। আমরা যেসব জ্বালানি ব্যবহার করি, যেমন কয়লা, গ্যাস বা ডিজেল, এসব আসলে আগুনে পোড়ানো হয়, আর সেই আগুন থেকেই শক্তি পাওয়া যায়। কিন্তু ইউরেনিয়ামের ক্ষেত্রে ঘটে ভিন্ন কিছু। এখানে ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিশন নামের একটি প্রক্রিয়া, যেখানে ইউরেনিয়ামের ভেতরের অংশ ভেঙে যায়। এই ভাঙার সময় প্রচণ্ড তাপ বের হয়, যা সাধারণ আগুনের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী। তাই অল্প পরিমাণ ইউরেনিয়াম দিয়েই বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়। বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াটাও আসলে খুব সহজভাবে বোঝা যায়। ইউরেনিয়াম থেকে উৎপন্ন তাপ দিয়ে পানি গরম করা হয়, সেই পানি থেকে বাষ্প তৈরি হয়, আর সেই বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয়। টারবাইন ঘুরলেই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিতভাবে করা হয়, যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে। তাই এটি নিরাপদভাবেই পরিচালনা করা সম্ভব। বিশ্বজুড়ে এখন পারমাণবিক শক্তির দিকে ঝোঁক বাড়ছে, কারণ এতে খুব কম জ্বালানি দিয়ে অনেক বেশি শক্তি পাওয়া যায়। পরিবেশে কার্বন নিঃসরণ খুব কম হয় এবং তেল, গ্যাসের ওপর নির্ভরতা কমে যায়। সবচেয়ে বড় বিষয় হলো, এটি দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে বলা যায়, যেখানে আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশাল পরিমাণ জ্বালানি প্রয়োজন হতো, এখন সেখানে কয়েক গ্রাম ইউরেনিয়ামই